ইয়ামাহা R15 বাইক। তো বাইকটার প্রবলেম হচ্ছিল, যখনই তেলের মিটার দুই দুই নাম্বার দাগে আসে তখন বাইকটা ধাক্কায় ধাক্কায় চলে, রেডি পিক আপ পায় না, অর্থাৎ তেল পায় না। তো সেজন্য আমরা বাইকের ফুয়েল ট্যাঙ্কিটা খুলে নিয়েছি। তো এখানে আমরা ফুয়েল পাম্প যেটা আছে ট্যাঙ্কির ভিতরে, আপনারা জানেন যে এফআই বাইকের ফুয়েল ট্যাঙ্কির ভিতরে ফুয়েল মোটর থাকে, তো এটা আমরা খুলে নিব। নেওয়ার পরে এটাতে দেখবো আসলে মূলত সমস্যা এটা থেকে, কারণ আমি আগে চেক করেছিলাম খোলার আগে ফুয়েলের প্রেশারটা একদম কম ছিল, অর্থাৎ ফুয়েল যে হাই স্পিডে আসবে সেটা কিন্তু আসতেছিল না, অল্প অল্প করে আসতেছিল। তো সে কারণে আমরা ফুয়েল ট্যাঙ্কিটা খুলে নিয়ে এটা পাম্পটা খুলে দেখবো যে মূলত এটাতে সমস্যা কি হয়েছে। তো দেখতে পাচ্ছেন ফুয়েল পাম্পটা খোলা হচ্ছে। তো এই হচ্ছিল এটার ফুয়েল পাম্প। তো ফুয়েল পাম্পের সাথে কিন্তু আপনার তেলের মিটারটাও থাকে এটার, দেখতে পাচ্ছেন। আর এখানে ফিল্টারটাতে সম্ভবত ময়লা জমছে, দেখতে পাচ্ছেন অনেকটা ময়লা দেখা যাচ্ছে, একটু লালচে ভাব হয়ে আছে। যেহেতু যিনি বাইকের যিনি মালিক ওনার সাথে আমি কথা বলছি, এটা একবারও ক্লিন করে নাই, মানে ক্লিন করেনি। 22,000 কিলোমিটার চলছে বাইকটা। তো আমরা হচ্ছিল সরাসরি ফুয়েল পাম্পটাই খুলে নিলাম, সমস্যা এটা এখান থেকেই হতে পারে। তো দেখতে পাচ্ছেন ফুয়েল পাম্পটা খুলে নেওয়া হয়েছে। এখন এটা আমরা পার্ট পার্ট করে খুলবো, খোলানোর পরে মোটরটা ক্লিন করে দিব এবং যে ফিল্টারটা আছে দেখতে পাচ্ছেন ফিল্টারটা খুলে নেওয়া হয়েছে, এই ফিল্টারও ক্লিন করে দিব। তাহলে কিন্তু সমস্যাটা সমাধান হয়ে যাওয়ার কথা ইনশাল্লাহ। তো আপনার ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন, ভিডিও বেশি বড় না, 4 মিনিটের একটা ভিডিও। তো দেখতে পাচ্ছেন এটা এখন ক্লিন করে দিচ্ছি, এটাতে কিন্তু ময়লা আছে। তো দেখতে পাচ্ছেন আমরা অকটেন দিয়ে হাওয়া দিচ্ছি, তাহলে কিন্তু ময়লাটা বের হয়ে আসতেছে। দেখুন এই যে নিচে পড়ে আছে লাল যে অংশগুলো, এগুলো কিন্তু আপনার তেলের সাথে যে ময়লাগুলো থাকে সেই ময়লাগুলো এখানে ধরছে। আর এফআই বাইকে ফুয়েল ফিল্টারে যদি ময়লা জমে সেক্ষেত্রে কিন্তু বাইক তেল কম পাবে, তেল পাবে না, বাইকের স্টার্টিংয়েরও সমস্যা হবে এবং টপ স্পিডও কমে যাবে। তো দেখতে পাচ্ছেন আমরা হচ্ছিল ফিল্টারটা পরিষ্কার করে দিচ্ছি। তো এটা সুন্দর করে ক্লিন করে দিব, বেশ কয়েকবার অকটেন দিয়ে পরিষ্কার করে দেবো এবং কম্প্রেসার দিয়ে হাওয়া দিচ্ছি যেন সমস্ত ময়লাগুলো ভালোভাবে বের হয়ে যায়। তো পরপর আমরা কয়েকবার এইটা কাজটা করব, তাহলে ভালোভাবে ক্লিন হবে, একদম স্বচ্ছভাবে ক্লিন করতে হবে। আর ফিল্টারটা কিন্তু জ্যাম ছিল, আমি হাওয়া দিয়ে চেক করেছিলাম প্রথমে। তো দেখুন কতগুলো কিন্তু ময়লা বের হয়েছে, নিচে যে দেখতে পাচ্ছেন ধুলাকণাগুলো পড়ে আছে, এগুলো সব ময়লা। এই ময়লাগুলো যখনই আপনার ফুয়েল পাম্প থেকে ইঞ্জেক্টরে আসবে তখন কিন্তু ইঞ্জেক্টরও জাম লাগার সম্ভাবনা আছে, বা ইঞ্জেক্টর জাম লাগবে, কারণ ইঞ্জেক্টরের ছিদ্র কিন্তু অনেক ছোট ছোট সূক্ষ্ম ছিদ্র, যা একদমই সূক্ষ্ম। এই ছিদ্রগুলোতে যদি এই ময়লাগুলো যায় সেক্ষেত্রে কিন্তু 100% ফুয়েল ইঞ্জেক্টর জাম লাগবে, তখন কিন্তু ফুয়েল ইঞ্জেক্টর ক্লিন করতে হবে। তো দেখুন কতটা বালি জমছে নিচে, এগুলো সব কিন্তু তেলের ময়লা। তো এটা কিন্তু কমপ্লিট করে দিছি, মানে আপনার পরিষ্কার করে সেটিং করানো হয়েছে। এখন দেখতে পাচ্ছেন ফুয়েল ট্যাঙ্কির সাথে এটা ইনস্টল করে দিব। এরপরে আমি আপনাদেরকে বাইকটাতে প্রেশারটা দেখাবো যে প্রেশারটা কীরকম আসছে, এবং সবশেষে বাইকটার যে ওনার, মানে বাইকের যে মালিক, ওনার সাথে আপনাদের রিভিউটা দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এখন প্রেশার দেখুন একদম 100তে 100 প্রেশার। তো আশা করি তো গাড়িটা আমাদের রেডি। ভাই বৃষ্টির মধ্যে টেস্ট ড্রাইভ দিয়ে আসলো। তো এটা সমস্যা ছিল ফুয়েল পাম্প থেকে। তো এখন এই ভাইয়ের থেকে শুনে দেখি আগের সমস্যাটা কি আছে। আর আগের সমস্যা নেই, আমার যে পাওয়ার ডেলিভারি সমস্যা ছিল ফুয়েল ফিল্টারের জন্য, তো ওনারা ওইটা পরিষ্কার করে দিতে খুব ভালোভাবে, এবং এখন ওভারঅল সব কিছু ঠিক আছে। তো আমি টেস্ট ড্রাইভ দিলাম খুব সুন্দরভাবে, স্মুথলি এখন আমার রেডি পিক আপ করতেছে। তো ওভারঅল সব কিছু ঠিক আছে। তো ঠিক আছে ভাই, ধন্যবাদ। তো বাইকটার আসলে মেন সমস্যা ছিল আপনার ফুয়েল পাম্পে অনেক ময়লা হয়েছিল, ওই জন্য আপনার ধাক্কায় ধাক্কায় চলতো। তো ওইটা ক্লিন করানো হয়েছে শুধু। এখন কিন্তু আমি ফুয়েলের প্রেশারটা দেখাইছি, প্রেশার কিন্তু এখন ঠিক আছে। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।